ধরনের কোনো অনুষ্ঠান করার সুযোগ হয় নাই, কোনো পরিবেশ কিংবা কোনো পরিস্থিতি ছিল না। আজকে আমাদের এই মঞ্চে যে স্কুলের যে আঙিনায় আজকে এই মঞ্চে আমাদের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, এই স্কুলের আঙিনার যাত্রা শুরু হয়েছিল 1989 সাল থেকে। 1989 সালে এই স্কুলটি ছিল ওই সামনে যে আমাদের ভাদিয়াখোলা প্রভাতী সূর্য সংঘ ক্লাব আছে, সেই ক্লাবের পরিত্যক্ত ঘর থেকেই কিন্তু এই স্কুলের যাত্রা শুরু এই এলাকাবাসীর উদ্যোগে। ওই সময় এই স্কুলের যারা দায়িত্ব নিয়েছিলেন, এই মাঠের পাশেই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি প্রয়াত হাজী মোহাম্মদ খোরশেদ আলী মোল্লা এবং এম খায়রুল বাশার সহ অত্র এলাকার যারা ব্যক্তিবর্গ ছিলেন তারা কিন্তু স্কুলটা শুরু করেছিলেন। এবং 1991 সালের এই মানিকগঞ্জ 2 আসন থেকে বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এই তিনবারের মাননীয় সংসদ সদস্য এবং পরবর্তীতে তিনি মন্ত্রী হয়েছিলেন সেই প্রয়াত হারুন রশিদ খান মুন্নু সাহেবের 1996 সালে 18 লক্ষ টাকা দিয়ে এই মঞ্চের পিছনে একতলা ভবনের নির্মাণের মধ্য দিয়ে এই স্কুলটি প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এবং এই স্কুলের পিছনে আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে হাজী মোহাম্মদ খোরশেদ আলী মোল্লার এই স্কুলের পিছনে 50% জায়গা দান করা আছে। কিন্তু তৎকালীন আমলে মূল্যের পরিমাণটা কম ধরার কারণে অদ্যাবধি পর্যন্ত ওই পরিবার থেকে কাউকে এই স্কুলে দাতা সদস্য করা হয় নাই। তো আজকে যেহেতু বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এই স্কুলে যে পরিবারের 50% জায়গা দান করা, শুধু এই 50% জায়গাও নয়, এই হাজী খোরশেদ আলী মোল্লা এই পাশে একটা ক্লিনিকের জন্য 5% জায়গা দান করেছেন। পিছনে একটা মার্কেট হয়েছে, মার্কেটের নামকরণ করা হয়েছে মুন্নু কোঅপারেটিভ মার্কেট। এই অত্র এলাকার লোকজনের সমন্বয় কিন্তু এই মার্কেটটা নির্মাণ করা হয়েছে এবং তৎকালীন প্রয়াত মন্ত্রী হারুন রশিদ খান মুন্নু সাহেবের সম্মানার্থে সেই মার্কেটের নামকরণ করা হয়। আমি আজকের এই মঞ্চ থেকে যে অদৃশ্য কারণে এই 15 বছরে 50 শতক জমি দান করেও এই স্কুলের দাতা সদস্য হতে পারেননি হাজী মোহাম্মদ খোরশেদ আলী মোল্লার পরিবার, আমি আজকের এই মঞ্চ থেকে বিএনপি নেতৃবৃন্দর কাছে উদাত্ত আহ্বান করব, সেই পরিবার থেকে অদূরে সামনে যেন একজন লোককে স্কুলের দাতা সদস্য হিসেবে করা হয়, সেজন্য যে টাকা লাগবে সে টাকা পর্যন্ত তারা দিবে। এবং হাজী মোহাম্মদ খোরশেদ আলী মোল্লার মেজো ছেলে বদরুদ্দোজা সিদ্দিক, যিনি নাকি 90 দশকের তুখোর ছাত্র নেতা ছিলেন, সেই সিদ্দিক কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত দিয়ে দাতা সদস্য হতে চেয়েছে, কিন্তু 15 বছরে কিন্তু সে সুযোগ পায় নাই। আমি তাই উদাত্ত আহ্বান জানাবো, আগামীতে নতুন কমিটি নির্বাচিত হলে সেই কমিটির মাধ্যমে এবং জেলা বিএনপির সম্মানিত সভাপতির অনুমতিতে এবং তার মাধ্যমে এই পরিবার থেকে যেন একজনকে দাতা সদস্য হিসাবে মনোনীত করা হয়, এই আহ্বান রেখে এই ভাদিয়াখোলার চত্বর থেকে এই বাংলা ইউনিয়নের পক্ষ থেকে বৃহত্তর জিটকাবাসীর পক্ষ থেকে আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের প্রধান অতিথি মহোদয় এখন বিদায় নেবেন, তাকে বিদায় দেওয়ার জন্য এখনকার মতো এবারে বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চূড়ান্ত পর্বের খেলা হচ্ছে, খেলা শেষে আমাদের বাকি পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। আসসালামু আলাইকুম।